HSC ICT। আজ আমরা শিখব খুব সহজে বাইনারি থেকে দশমিক রূপান্তর। ইহা একটি বাইনারি সংখ্যা, এই সংখ্যাটাকে দশমিক রূপান্তর করব। কোনো বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য প্রথমে আমরা বাইনারি সংখ্যাটিকে এভাবে লিখব। লেখার পর এখানে আমরা হিসাব করব, একদম সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। আমাদের যে রেগুলার নিয়ম আছে সেই নিয়ম থেকে একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করব। আমাদের রেগুলার নিয়মে অনেক ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে, সেখান থেকে ঘুরে আসতে পারো। তো তার আগে যারা একদম কম পারে তাদের জন্য এই নিয়মটা, কারণ যে সকল স্টুডেন্ট ভয়ে দেখা গেল যে বোঝে না, এই কারণে তৃতীয় অধ্যায় ছেড়ে দিয়েছে যে তৃতীয় অধ্যায় করব না। এই ভিডিওটা শুধু তাদের জন্য। তো প্রথমে আমরা যে বাইনারি সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব সেই সংখ্যাটিকে আমরা এভাবে লিখব। লেখার পর সমান চিহ্ন দিব। দেওয়ার পর আমরা এখানে হিসাব করব এখানে কতটি অঙ্ক আছে। 1 2 3 4 5 6। দেখা গেল এখানে 6টি অঙ্ক আছে। তো যদি এখানে 6টি অঙ্ক থাকে তাহলে আমরা প্রথমে কি করব, এই যে এইদিকে প্রথম সংখ্যাটা আছে, অঙ্ক আছে 1, এই প্রথম অঙ্ক 1 লিখব। লেখার পরে গুণন চিহ্ন দিব। দেওয়ার পরে যেহেতু বাইনারি সংখ্যার বেস 2, তাই আমরা 2 লিখব। 2 লেখার পর এখানে কতটি হিসাব করেছিলাম আমরা, 6টি। তাহলে আমরা এখান থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করে 2 এর পর 5 দিয়ে দিব। অর্থাৎ এখানে 6টি অঙ্ক ছিল। প্রতি ক্ষেত্রে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শুধু এই কাজটা করব, ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে হবে না। ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের আরও অনেক ক্লাস আছে। যদি এই সহজ নিয়মে করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, তারপরে কি করব, আমরা যোগ চিহ্ন দেব। যোগ চিহ্ন দেওয়ার পরে এই যে এখানে তার পরবর্তী অঙ্ক 0 0 লিখলাম। লেখার পরে আবার গুণন দিয়ে 2 এর পর এখানে যেহেতু আমরা প্রথমে এটা 5 দিয়েছি, প্রতি ক্ষেত্রে পাওয়ার 1 করে কমবে। তাহলে এখানে কত দেব, এখানে 4 দেব। তারপরে আবার যোগ চিহ্ন দেব, দিয়ে এই যে এখানে পরে এদিক থেকে হিসাব করলাম, এখানে যে প্রথমে 1 নিয়েছিলাম, তারপরে 0 নেব, তারপরে আবার 1 নেব, তারপরে 0 নেব, তারপরে 1 নেব। প্রতিটা অঙ্ক আমরা এভাবে সাজিয়ে লিখব। লেখার পর তার সাথে বেজ অর্থাৎ ভিত্তি যে 2 আছে সেই ভিত্তি 2 গুণ করব। গুণ করার পরে কি করব, প্রতি ক্ষেত্রে এই ভিত্তিগুলোর পাওয়ার দিয়ে দেব। সেই পাওয়ারটা কিভাবে দেব, আমরা প্রথমে হিসাব করব এখানে কতটি অঙ্ক আছে। তো যতটি অঙ্ক থাকবে তা থেকে 1 বিয়োগ করতে হবে। বিয়োগ করে প্রথম যে অঙ্কটি আমরা লিখব এখানে, সে অঙ্কটির সাথে 2 গুণ করে, অর্থাৎ এর ভিত্তি যে 2 আছে সেই 2 গুণ করে তা থেকে তার পাওয়ার দিব কত, এই যে 5 থেকে 6 যে ছিল আমাদের এখানে, যে মোট অঙ্ক সংখ্যা ছিল 6টি, এই 6 থেকে 1 বিয়োগ করে যত হবে, এই প্রথম যে অঙ্কটি আছে এটা গুণ করার পর 2 লিখব। লেখার পরে তার পাওয়ার আমরা 1 কম করে দেব। এভাবে প্রতি ক্ষেত্রে আমরা 1 বিয়োগ করে 2 এর পাওয়ারগুলো লিখব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আবার আমরা কি লিখব, এখন এখানে কত লিখেছি, 1 লিখছি। 1 লেখার পরে গুণন 2 এর পাওয়ার 3, তারপরে আবার যোগ দিব, যোগ দিয়ে 0 লিখব। 0 গুণন 2 এর পাওয়ার 2, আবার এখানে পরবর্তীতে 1 আছে, তাই যোগ চিহ্ন দিয়ে 1 লিখব। লেখার পর গুণন 2 এর পাওয়ার 1, আবার 1 আছে, তো যোগ চিহ্ন দিয়ে 1 লিখলাম, গুণন 2 এর পাওয়ার 0। যখনই আমাদের 2 এর পাওয়ার 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে অঙ্কগুলো আমাদের শেষ হয়ে যাবে। তো যদি কোনো কারণের উপরে আমাদের এভাবে যদি হিসাব করে কোথাও ভুল হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমাদের মিলবে না। এখানে দেখা গেল শেষে 2 এর পর কি দেখা গেল 1 হলো, তাহলে জানবে যে ভুল আছে। তো কথা হলো, আমাদের যে রেগুলার নিয়মগুলো আছে সেই রেগুলার নিয়মের মানে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করা আছে। তো সেই টিউটোরিয়ালগুলো যারা একদম বোঝো না তারা এই ক্লাসটা আগে করবে, করার পরে রেগুলার যে নিয়মের ক্লাসগুলো আছে সেগুলো দেখবে, তাহলে বিস্তারিত বুঝতে পারবে। তারপর আমরা এগুলো হিসেব করব। এখানে 1 কোনো কিছুর সাথে 1 গুণ করলেই সেটা যাহা
মানে দেখা গেলো যে এখানে 2 এর পাওয়ার 5 আছে, 2 এর পাওয়ার 5-এর সাথে বা এখানে গুণ করে নিলাম, নেওয়ার পরে যদি তার সাথে 1 গুণ করি তাহলে 2 এর পাওয়ার 5 যা হয় তাই হবে। তো এগুলো আমরা যেমন আছে তেমন লিখলাম। 1 গুণন 2 এর পাওয়ার 5 হলে অর্থাৎ 5 বার 2 কে গুণ করলে 32 হয়, তাই আমরা 32 লিখলাম। যোগ 0 এই গুণন 2 এর পাওয়ার 4, এখানে একবারই আমরা শূন্য করে দিতে পারি, কিন্তু আমরা সেটা করতেছি না, আমরা ভেঙে ভেঙে একবারে বিস্তারিতভাবে করার চেষ্টা করতেছি। তারপরে 1 গুণন 2 এর পাওয়ার 3 হলে কত হয়? 1, আর 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, আর 2 এর পাওয়ার 4 হলে 16 হয়। তারপরে যোগ 0 গুণন 2 এর পাওয়ার 2 হলে 2 দুগুণ 4, যোগ 1 গুণন 2 এর পাওয়ার 1, তো আমরা লিখতে পারি 1 গুণন 2, যোগ 1 গুণন 2 এর পাওয়ার 0। আমাদের একটা কথা মনে রাখতে হবে, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1। তো আমরা 1 গুণন 1 লিখলাম। পরবর্তীতে আর তেমন কোনো কাজ নেই। এখন শুধু আমরা কি করব, এগুলোকে যোগ করব, ক্যালকুলেশন করব। স্বাভাবিক সরলের যোগ বিয়োগের নিয়মে ক্যালকুলেশন করলেই হয়ে যায়। এখানে আমাদের আর তেমন কিছুই নাই। উপরে শুধু আমাদের এইটুকু বুঝতে পারলেই বাইনারি থেকে দশমিক রূপান্তরের কাজ শেষ। তারপরে 0, তারপরে এগুলো শুধু আমরা ক্যালকুলেশন করে দেখলাম। যারা এই ক্যালকুলেশনগুলো বুঝতেও সমস্যা হয় তারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তারপরে 2 লিখলাম। তারপরে 2 যোগ 1, এই 2 যোগ 1, এই যে 2 1 কে 2, আর শেষে 1 গুণন 1 1। তারপরে 32 এর 32, শূন্যগুলোকে বাদ দিয়ে 8 লিখলাম। তারপরে এখানে আবার শূন্য বাদ দিয়ে 2, তারপরে 1। তো এই সবগুলো যোগ করলে 32 যোগ 8 হলো 40, 40 এর যোগ হলো 2, 42, 42 1 43। তো আমরা নিচে একবারে 43 লিখতে পারি। লেখার পর যেহেতু এটা আমরা কি মান পেলাম, দশমিকে মান পেলাম, তাই আমরা কি করব, এই এটা যেহেতু দশমিক সংখ্যা, এটা বোঝানোর জন্য এই সংখ্যার পাশে এর ভিত্তি কত দিব? 10। এখন এটা হলো বাইনারি সংখ্যা, এটা হলো দশমিক সংখ্যা। বাইনারি সংখ্যার ভিত্তি 2, দশমিক সংখ্যার ভিত্তি 10। তারপরে আমরা এই সুতরাং দিয়ে লিখতে পারি। সুতরাং এই যে 101 এত পেলে এটা লিখতেও পারি, না লিখলেও সমস্যা নেই। তো এইভাবে আমরা এই ক্লাসগুলো করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত।